আর বললাম যে ওই যে লুটের সাম্রাজ্যের ভাগ কেউ কাউকে দিতে চাইছে না, সবাই এখানকার দখলদারি চায়, ইজারা চায়। ভাঙড়টা তো একটা লুটের সাম্রাজ্য পরিণত হয়েছে। ইতিপূর্বেই আমি বলেছি এই লুটের সাম্রাজ্য কার দখলে থাকবে। গতকাল রাত্রেবেলা ঠিক একদম আমি মানে বাড়িতে আসবো তার আধা ঘন্টা আগে ঠিক ওরকম ওই বাহারুল্লাহ, রিন্টু এদের নেতৃত্বে এবং আরও অনেকেই ছিল, তাদের পুরো সিসি ক্যামেরা ফুটেজে বোঝা যাচ্ছে। ফের আমি আজকের কমপ্লেন করেছি, এখন দেখি দল এবং প্রশাসন এদের এগেনস্টে কী নেয়। রাজনীতিকে ব্যবহার করে যখন ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর কম্পিটিশন চলে, নিজেদের মধ্যে খেয়েই ভাগ বাটোয়ারা, তোলাবাজির ভাগের সমস্যা এসব যখন হয়, তখন নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গা, খুনোখুনি এসব হয়। সেটা চলছে এখন। এটা নিয়ে আর আমরা কি বলবো? হ্যাঁ, যারা এখন বর্তমানে চালাচ্ছে তাদের বর্তমানে যে সাম্রাজ্য তারা বানিয়েছে, লুটের সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তাদের বেহাত হয়ে যেতে পারে, বা অন্য কেউ এসে সেখানে ভাগিদারি ফলাতে পারে। পার্টির ওদের অভ্যন্তরীণ ব্যাপার। এখন শওকত সাহেব যখন অবজারভার হয়েছিল তাকে লিখিত দিয়েছে কিনা সেটা আমরা কি করে বলবো? আর এখন যে জাহাঙ্গীর সাহেব মানে সবাই বলছে যে দায়িত্ব পাচ্ছে, তার ডকুমেন্টস কি আছে সেটাও কি আমরা জানি? সুতরাং এই বিষয়গুলো ওদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এবারে মানুষের প্রশ্ন, সেই প্রশ্নের নিরসন করার জন্য তারা যদি নিজেদের কাগজ দেখায় তাহলে দেখাবে, আর না দেখালে কনফিউশন থেকে যাবে। যে ভাঙড়ে কি এখন সত্যিকার খাতা খোলা এটা রোজগারের জায়গা, পার্টির নেতাদের রোজগারের জায়গা, বিশেষ করে তৃণমূল দলের নেতাদের রোজগারের জায়গা হচ্ছে ভাঙড়। সুতরাং এই ভাঙড়ে মানে নেতারা গুতগুতি করছে কে কিভাবে দায়িত্ব নিয়ে ভাঙড়টাকে লুটে পুটে চুষে খাবে, সেই কারণে এদের মধ্যে এত মারামারি, এত খুনোখুনি চলছে। ওনার কাছে সবার খাতা আছে, সবার সঙ্গে উনি সম্পর্ক রেখে রাজনীতি এতদিন করে এসেছেন, ওনার খাতাও তাদের কাছে আছে শুনতে পাচ্ছি। সবাই সবার খাতা খুলুক, আর পশ্চিমবঙ্গের এই ভাঙড় যে ভাঙড়ে আছে সেখানেই পড়ে থাকুক। রাজনীতির নেতারা যদি নিজেদের মধ্যে এই ধরনের কাদা ছোড়াছড়ি, মারপিট, দাঙ্গা, খুনোখুনিতে মানে ব্যস্ত থাকে, তখন সাধারণ মানুষের যে স্বার্থে যে রাজনীতি, সাধারণ মানুষের জন্য যে পলিটিক্স, সেই পলিটিক্স ব্যর্থ থেকে যাবে, এবং সাধারণ মানুষ ভাঙড় যে অন্ধকার আছে সেই অন্ধকারের জায়গায় থেকে যাবে। এই ধরনের যে সমাজের কাছে একটা খারাপ বার্তা যে ভাঙড়ে সবসময় মানে একটা অশান্তির পরিবেশ, একটা উৎকণ্ঠার পরিবেশ, সেই পরিবেশটা অ্যাকচুয়ালি মানে ক্রিয়েটেড। অর্থাৎ ৭০,০০০ এসআইআর করার যে অফিসার তাদেরকে রাজ্য সরকার কেন দিল, প্রথম প্রশ্ন। তারপরে আপনি এসআইআর করতে দেবেন না বলেছিলেন। এই যে দুমুখো কথাবার্তা, মানুষকে ভুল বোঝানো, ভাঁওতা দেওয়ার যে চক্রান্ত এই শাসক দল তার মুখ্যমন্ত্রী সহ সব নেতারাই করে বেড়াচ্ছে, এখানে মানে কি বলবো, ভিকটিম বা এর পরিণতি ভোগ করছে সাধারণ মানুষ। আজকে সাধারণ মানুষ তৃণমূলকে ভরসা করে ভোট দিয়ে সরকার এনেছে, মানুষের কাছে বারে বারে বলে বেরিয়েছে আন্দোলন করতে হবে না, এসআইআর আমরা এখানে করতে দেবো না। কারণ যেই সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশন যখনই প্রেস বিবৃতি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মানে এসআইআর করার অফিসার রেডি করে দিলেন। আমরা কেরালাতে দেখেছি যে বিধানসভাতে বিল পাস করিয়েছে, এখানে বিল পাস করা তো দূরের কথা, বলার সঙ্গে সঙ্গে কর্মী রেডি, আবার এদিকে মানুষকে ভুল বোঝানোর জন্য বলে যাচ্ছে যে আমরা এসআইআর করতে দেবো না। এইসব ভাঁওতাবাজি দিয়ে সরকারটা চলছে। চুরি, বাটপাড়ি, তোলাবাজিতে পুরো আকণ্ঠ ডুবে গেছে। রাজ্যটা পুরো নৈরাজ্যে পরিণত হয়েছে। শুধু ভাতা দিয়ে মানুষকে কিনে ভোট মানে বাক্স ভরানোর চেষ্টা করছে। এটা বেশি দিন আর টিকবে না, মানুষ বুঝতে পারছে দেশটা, রাজ্যটা কোন জায়গায় চলে যাচ্ছে। এখান থেকে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য মানুষ কিন্তু রাস্তা খুঁজছে। ওরা তো এগুলো করবে না, ওরা অ্যাকচুয়ালি তো বিজেপির সঙ্গে সেট আপ করে রাজনীতিটা করছে। এবং তৃণমূলের, আমি এর আগে অনেকবার বলেছি, তৃণমূলের সামনের সারির প্রচুর নেতা বিজেপিতে এখন কাজ করছে, এবং মমতা ব্যানার্জি সেটা খুব ভালো করেই জানে। এবং এই সরকার বকলমে বিজেপিকে পশ্চিমবঙ্গে বাড়োয়া দিয়ে কিভাবে বাড়বে, কিভাবে তার রক্ষণাবেক্ষণ হবে, তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্জুন সিং, সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, আপনার সৌমিত্র খাঁ, হ্যাঁ, মুকুল রায়, এইসব যত বড় বড় নেতা সব বিজেপিতে গিয়ে বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গে চালাচ্ছে, আর দিদিমণি সব দিকে ব্যালেন্স করে চলছেন। সুতরাং এরা যতই যাই বলুক, সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনও করবে না, বিধানসভাতেও লোকসভাতেও করবে না,
রাস্তা তো করবে না, যারা আন্দোলন করবে বরঞ্চ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা দেখেছেন যে ওয়াকাপের বিরুদ্ধে যারা আন্দোলন করবে সবথেকে বড় শত্রু আমি হব। আমরা আন্দোলন করতে গেলে আমাদের পিটিয়ে মেরে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর জামা ছিঁড়ে তুলে নিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক সেন্ট্রাল গভর্নমেন্টের সব আইনগুলো পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে, রূপায়িত হচ্ছে, আর রাজ্য সরকার বিনম্রভাবে সেই দায়িত্ব পালন করছে। তাহলে এই জনগণ যদি এখনো না বোঝে, তাহলে এই জনগণকে পিষে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এই মমতা সরকারই একদিন। ওনারা জানেন ভালো, আমাদের থেকে ওনারাই বেশি জানেন, ওনাদের দলের ব্যাপার তো। আর বললাম যে ওই যে লুটের সাম্রাজ্যের ভাগ কেউ কাউকে দিতে চাইছে না, সবাই এখানকার দখলদারি চায়, ইজারা চায়। ভাঙড়টা তো একটা লুটের সাম্রাজ্য পরিণত হয়েছে, ইতিপূর্বেই আমি বলেছি। এই লুটের সাম্রাজ্য কার দখলে থাকবে তাই নিয়ে মানুষের অধিকারের কথা এদের কাছে কোনো প্রশ্ন নেই, মানুষের চাওয়া পাওয়ার প্রশ্নটা বড় কথা নয়, নিজেদের কিভাবে এখান থেকে লুট এর সাম্রাজ্যটাকে দখলে রাখবে তার জন্য মারামারি খুনোখুনি চলছে। এটা আগামী দিনে আরো বাড়বে। সরকার এটা জেনে বুঝে চুপচাপ দেখছে এবং মানে কি বলবো, সরকারই তো তোলাবাজির সঙ্গে যুক্ত, সরকারই তো অপকর্ম এবং অন্যায়ের সঙ্গে যুক্ত। সেই কারণে অপরের অন্যায়টাকে সেইভাবে করতে পারছে না, মানে প্রোটেক্ট করতে পারছে না, প্রতিরোধ করতে পারছে না। সরকারের ইচ্ছাতে হচ্ছে। যারা মানে যাদের নামের পেছনে অনেকগুলো ডেজিগনেশন আছে, অর্থাৎ ডেজিগনেশন বলতে কি খারাপ খারাপ ডেজিগনেশন আছে, যারা সমাজে চিহ্নিত, সমাজের বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যুক্ত, সেই সব মানুষকে ভাঙড়ে দায়িত্ব দিচ্ছে সরকার। জানে না, জেনে বুঝেই তো করছে। আজকে আমি ধরলাম আচ্ছা শওকত সাহেবকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীরকে নিয়ে আসলো, আমি তর্কের খাতির। তো জাহাঙ্গীর কি খুব ভালো লোক? জাহাঙ্গীর তো ফলতা, ডায়মন্ড হারবার, এইদিকে মেটিয়া বুরুজ থেকে শুরু করে যত জায়গা আছে সেখানে 100% ছাপ্পা করে, রিগিং করে, মারধর লুটপাট, কি করে না? আমরা গত লোকসভাতে আমাদের একটা সাধারণ প্রার্থী ছিল, সেই এলাকাতে প্রচারেই ঢুকতে পারে না, তার গাড়ি ফাড়ি ভেঙে মেরে ধরে তাকে পুরো একদম মানে একশের করে দিল। আমাদের ডায়মন্ড হারবারের যিনি মানে দায়িত্বে আছেন, তার বাড়িতে ঢুকে তাকে টেনে এনে রড দিয়ে মেরে তাকে একটা বিভৎসভাবে আহত করলো। তাহলে যা একে বাদ দিয়ে তাকে নিয়ে আসে, তার মানে এখন যিনি সন্ত্রাস চালাচ্ছেন ভাঙড়ের বুকে শাসক দলের হয়ে অবজারভার হিসেবে, তার যে ধরনের সন্ত্রাস চলছে, যে ধরনের অত্যাচার চলছে বিরোধী দলের উপরে, বা সেটাকে সরকারের বা মানে কি বলবো মমতা ব্যানার্জির ঠিক মনোপুত হচ্ছে না, অর্থাৎ ভাঙড়ের মানুষকে জব্দ করে পিষে দিতে পারছে না। সুতরাং এর থেকে আরো ভয়ঙ্কর অত্যাচারী কাউকে এনে এখানে বসাতে হবে, এই প্ল্যানই চলছে। 9টা 8টা থানা বানিয়েছে, সেই পুলিশের উপরও ভরসা রাখতে পারছে না। আমরা তো দেখেছি গত লোকসভা ভোটে এই পুলিশকে দিয়ে সামনের সারির আমাদের আইএসএফ এর নেতৃত্বদেরকে থানায় নিয়ে গিয়ে রাত্রে বসিয়ে রাখলো অকারণে, বললো এদের প্রাণনাশের মানে আশঙ্কা আছে। মানে পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্বের নির্বাচন করানো একটা অন্যতম হাতিয়ার হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে পুলিশ। সেই পুলিশ যদি বলে বিরোধী দলের নেতাদের জীবন নাশের আশঙ্কা আছে, তোমরা আর বুথে থেকো না, আর বাড়ি থেকো না, চলো থানায় গিয়ে বসে থাকবে, তাহলে তো বকলমে বিরোধী দলের নেতাদেরকে থানায় বসিয়ে রেখে ছাপ্পা রিগিং করার সুযোগ করে দেওয়া। আর কি করতে চায়? আর কত রকম ভাবে লুট করতে চায়? ভোট লুট থেকে শুরু করে তোলাবাজি সবকিছু চলছে। মানুষের জবাব দেবে। মানুষ পেছাতে পেছাতে সহ্য করতে করতে একটা জায়গায় পৌঁছে গেছে, পেছানোর আর জায়গা নেই। এর জবাব আস্তে আস্তে মানুষ দিতে শুরু করছে, আগামী দিনে দেবে। এই সরকার বুঝতে পারবে।